আপন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া। আর রাসূল বলছেন আরে না বেটা, আমি গান গাই বাউল বক্তা এইটা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহিরুল কি কথা কর টাইম আছে নাকি? ফিতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফিতনা যার কোনো সীমা না। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, গিয়াসউদ্দিন তাহিরিকে হাফিজুর রহমান সিদ্দিকী কঠিন ভাবে ধুলাই দিল। হাফিজুর রহমান সিদ্দিকী গিয়াসউদ্দিন তাহিরিকে কি বললো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সকালে আটটা করে বসে যান, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আপনারা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো হাফিজুর রহমান সিদ্দিকী গিয়াসউদ্দিন তাহিরিকে কি বললো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমি হাফিজুর রহমান সিদ্দিকী ভিডিও ফুটেজটি দেখাবো, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আরে বেটা, আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কল্যাণ সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা, তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে ইবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না, টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না, ইনশাআল্লাহ আমরা হকের পথে আছি না নাই? আরো যারা আছি না নাই? আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? এটাই তো এটি হুন লেগে আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর। তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? বাইতুল্লাহ নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না, 40-এর পরে। আচ্ছা, নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছেন, পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বারা, যেটাকে সিনা সাক বলে, সাক্কে সাদার কুদরতি অপারেশন। নবীজি বলেন জিবরাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন, বুকটার 2 দিক থেকে হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। চুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে গেছে। কই যাবে? ফিতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফিতনা যার কোনো সীমানা নেই। একটা টুপি নিয়ে দলাদলি, সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না, বিষয় কি কাজ করে ব্যাস, টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি। হায় হায়। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর?
তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, কালেমার কথা বলে না, জাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। এর নাম মুজাহাদা, এর নাম মুরাকাবা, সাধনা করতেন। কয় বছর? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দেন তো একজন, পরে কিছু কইেন না, সাবধান। কেমন ধ্যানে পাগল নবী, মাসকে মাস ওখানে আছে, যায় না, বেরোয় না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, পাথরওয়ালা পথ পারাইয়া, রাস্তা নেই, এখন তো রাস্তা আছে, সেই হেরা পাহাড় উঠার কি আছে? সিঁড়ি। এখন আগে তো কিচ্ছু ছিল না, উপরে দোকান আছে, পানীয় জিনিস আছে, শরবত আছে, তখন তো কিছুই ছিল না। এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই উপরে নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন। এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না, নবীজি দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতেন? বলেন কি করতেন? বলেন, এবার জবাব দেন। ওলামায়ে কেরাম যারা জানেন তারা জবাব দিবেন, যারা জানেন না চুপ করে থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা পারেন না চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দিবেন। দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও